Hello everyone, this is Tia. Welcome back to my channel Tia's Beauty Cuddle. জয়রামবাটি এবং কামারপুকুর এই পবিত্র দুটি স্থান ভ্রমণের সমস্ত খুঁটিনাটি ও প্রয়োজনীয় তথ্য থাকছে আজকে আমার এই ভিডিওতে। তো তোমরা ভিডিওটা এন্ড অবধি দেখতে থাকো। তোমরা যদি কলকাতা থেকে জয়রামবাটি কামারপুকুরে আসতে চাও সেক্ষেত্রে হাওড়া থেকে ট্রেন ধরে আসতে পারো সকালবেলার গোঘাট লোকাল। গোঘাট স্টেশন থেকে নেমে এখান থেকে গাড়ি ধরে পৌঁছে যেতে পারবে জয়রামবাটি এবং কামারপুকুর। এই সুন্দর গ্রাম্য পরিবেশের মধ্যে দিয়েই আমরা পৌঁছে গেলাম এই জয়রামবাটি গ্রামে। তো আমরা পৌঁছে গেছি জয়রামবাটিতে, অর্থাৎ মা শারদার জন্মস্থানে। 1853 সালে 22শে ডিসেম্বর এই জয়রামবাটিতেই মা শারদা জন্মগ্রহণ করেন। এই বোর্ডটা দেখে নাও। এখানে দর্শনের জন্য সময় রয়েছে এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত সকাল 5:30 থেকে 11:30 পর্যন্ত, আর বিকাল 4টে থেকে 8:30 পর্যন্ত। আর শীতকালে মানে এখনের জন্য অক্টোবর থেকে মার্চ পর্যন্ত সকাল 6টা থেকে 11:30, আর বিকেল 3:30 থেকে রাত্রি 8টা পর্যন্ত। মন্দির প্রাঙ্গণে আমরা ঢুকে পড়েছি। আর এই যে জায়গাটি দেখছো এটা রয়েছে জুতো রাখার জায়গা। জুতো খুলেই কিন্তু মন্দিরের মধ্যে প্রবেশ করতে হবে। আর এখানে যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মায়ের নতুন বাড়ি। আর এই যে বাড়িটা এটা হচ্ছে বহু পুরাতন মায়েরই কুঁড়েঘর বাড়ি রয়েছে। তো তোমাদের সমস্তটাই আমি ঘুরে দেখাবো। তো দেখতেই পাচ্ছ সামনে বহু ফুল দিয়ে কিন্তু এইভাবে সাজানো হয়েছে। চারিদিকে এই রকম সবুজ গাছপালা এবং বিভিন্ন প্রকার ফুলের বাগান দিয়ে সাজানো ছিল। পুরো জায়গাটাই আমি তোমাদেরকে ঘুরে দেখাবো, আর তোমরা ভিডিওটা পুরোটা দেখো। তো এবার আমরা চলে যাব মায়ের পুরাতন বাড়িতে। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু জগদ্ধাত্রী পূজা হয়েছিল, তাই সুন্দরভাবে কিন্তু এই জায়গাটাকে সাজিয়ে রাখা হয়েছে। প্রথমেই তোমাদের বলে রাখি এখানে ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি কোনোভাবেই অ্যালাউড নয়। তবুও আমি চেষ্টা করেছি তোমাদের জন্য এই টুকটাক ভিডিও করার, যাতে তোমাদের দেখার সুবিধা হয়। তো এই যে দেখতে পেলে এটা হচ্ছে অফিস ঘর। এখান থেকেই কিন্তু কুপন কেটে তোমাদেরকে ঢুকতে হবে এবং ভোগের জন্য কিন্তু কুপন কেটে নিতে হবে, এবং ভোগের কুপন হচ্ছে মাত্র 60 টাকা। তো এবার আমরা চলে এসেছি মা শারদা দেবীর এই পুরনো বাড়িতে। দেখেই নাও কি সুন্দরভাবে কিন্তু ভেতরটা সাজিয়ে রাখা আছে। এই যে মাটির বাড়ি এবং এই যে কুঁড়ে ঘর, সত্যিই ভালো লাগে। এবং জায়গাটা এতটাই সুন্দর এবং পবিত্র স্থান যে একটা নিস্তব্ধতা ব্যাপার কিন্তু এখানে বিরাজ করছে। নেক্সট আমরা চলে গেলাম মায়ের, এটা হচ্ছে নতুন বাড়ি। এই নতুন বাড়িতেও কিন্তু সুন্দরভাবে সাজানো হয়েছে, দেখতেই পাচ্ছ আলপনা দেওয়া হয়েছে। এছাড়াও এই কুঁড়ে ঘরের সাথে সাথেও একদম পরিষ্কারভাবে কিন্তু রাখা হয়েছে। তো তোমাদেরকে আমি দেখাই ভেতরের দিকটা, তোমরা যেমনটা দেখতে পাচ্ছ। হ্যাঁ, আর এটা হচ্ছে মা শারদা দেবী, রামকৃষ্ণদেব এবং বিবেকানন্দের এখানে কিন্তু ফটো রয়েছে। খুবই সুন্দরভাবে কিন্তু ঘরটাকে গুছিয়ে রাখা হয়েছে। আর তোমরা দেখতেই পাচ্ছ। আর এটা হচ্ছে মায়ের মূল মন্দির। এই মন্দিরে কিন্তু এইভাবে নীরবতা পালন করতে হয়। একদিকে মহিলারা বসবে আর আরেকদিকে কিন্তু পুরুষরা বসবে। জয়রামবাটিতে মাতৃ মন্দিরটি শ্রী শ্রী সারদা দেবীর জন্মস্থানে নির্মিত হয়েছিল। 1923 সালের অক্ষয় তৃতীয়ায় স্বামী শারদানন্দ এটি উৎসর্গ করেন। মন্দিরটি ঠিক এই স্থানে নির্মিত যেখানে শ্রী শ্রী সারদা দেবীর জন্ম হয়েছিল। এখানেই রয়েছে মন্দিরের ভিতরে ধ্যান মুদ্রাতে থাকা এই পবিত্র মায়ের একটি সাদা মার্বেল ভাস্কর্য। মন্দিরের ভিতরে মায়ের দেহাবশেষ ও সংরক্ষিত আছে এবং তার শয়নকক্ষ, তার ব্যবহৃত কিছু জিনিসপত্র যেমন খাট, বালিশ, তোষক এবং আলতা রঞ্জিত পদচিহ্ন রাখা। তো তোমাদের আগেই বলেছিলাম ভোগের প্রসাদের জন্য কিন্তু কুপন কেটে তোমাদের ভোগ গ্রহণের জন্য যেতে হবে। তো এবার আমরা ভোগের প্রসাদের জন্য কিন্তু বেরিয়ে পড়েছিলাম, আর বেশ কিছু জায়গা আমরা ভিজিট করছিলাম। আর এটা হচ্ছে দেখে নাও ভোগের কুপন। আর এই যে আমরা বসে পড়েছি ভোগ গ্রহণের জন্য। তো তোমাদের বলে রাখি ভোগের প্রসাদের মধ্যে ছিল ভাত, ডাল এবং 5 মেশালি লাবড়ার তরকারি, সয়াবিন আর পনিরের তরকারি,
পায়েস চাটনি আর তার শেষে মিষ্টি গজা ছিল। তো আমাদের ভোগ খাওয়া হয়ে যাওয়ার পর আমরা এখানে পবিত্র জায়গাগুলো ঘুরে দেখছিলাম, বেশ ভালোই লাগছিল। চারিদিকটা পুরো সবুজে পুরো ঘেরা ছিল, এইভাবে সুন্দরভাবে গাছ দিয়ে পুরো সাজানো ছিল। তো তোমরা যারা ভাবছো এখানে এসে স্টে করবে, তার জন্যও ছিল সারদা ধাম। এখানে এসে কিন্তু তোমরা আগে থেকেই বুকিং করে যেতে পারো অথবা অনলাইনে বুকিং করতে পারো। আর তোমাদের দেখায় এখানে বেশ কিছু ফুলের গাছ, এই যে দেখতে পাচ্ছ এটা এক ধরনের জবা ফুলের গাছ, ভারী সুন্দর দেখতে লাগছিল। আর বেশ কিছু ফলের গাছও ছিল। তো দেখে নাও, পুরো আলাদাই একটা সুন্দর লাগবে তোমাদের এই জায়গায় এসে। পবিত্র স্থানে মা সারদা দেবী জন্মগ্রহণ করেছিলেন, তার বাল্যকাল আর শৈশবকাল কেটেছে এই জায়গাতে। সত্যি দারুণ জায়গা এবং মনটাও ভালো হয়ে যায় এই স্থানগুলোতে এসে। তো মন্দির থেকে বেরিয়েই তোমরা দেখতে পাবে এরকম বহু মায়ের এবং রামকৃষ্ণ দেবের এবং বিবেকানন্দের ফটো ফ্রেম এখানে ছিল। আর বেশ কিছু এখানে কিন্তু মাটির জিনিসও কিন্তু বিক্রি হচ্ছিল। দেখে নাও এইরকম মাটির শাঁখ যেগুলোতে ডিজাইন ছিল, ভারী সুন্দর লাগছিল দেখতে। আমরাও এখান থেকে বেশ কিছু জিনিস কিন্তু পারচেস করেছি। আর বাচ্চাদেরও কিন্তু বহু এইরকম খেলনা ছিল যেগুলো কিন্তু মাটির তৈরি জিনিস। খুবই ভালো লাগছিল এখানে জায়গাতে আমরা ভিজিট করছিলাম এবং এখানকার জিনিসগুলোও দেখছিলাম। আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আমার ভিডিওটা যদি তোমাদের সকলের ভালো লেগে থাকে, প্লিজ ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর দেখা হচ্ছে আমার নেক্সট কামারপুকুর ব্লগেতে।